বিশাল অঙ্কের দেশি বিনিয়োগ, উচ্চ প্রযুক্তির শিল্প প্রতিষ্ঠান এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ, সব আয়োজনই ছিল প্রস্তুত। কিন্তু রাজনৈতিক রোষানল আর নীতিগত জটিলতার কারণে উৎপাদনের আগেই মারাত্মক ধসের মুখে পড়ে দেশের প্রথম গ্রিন স্টিল কারখানা বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেন্দ্রীয় ব্যাংকের একতরফা সিদ্ধান্তের কারণে বড় ধরনের লোকসানের মুখে পড়ে ৭,০০০ কোটি টাকার এই মেগা প্রকল্প। বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠানগুলোকে একক ঋণ গ্রহীতা হিসেবে চিহ্নিত করে ক্যাপিটাল মেশিনারিজের এলসি ও প্রয়োজনীয় নথিপত্র আটকে দেওয়া হয়। এরপরে দীর্ঘ ১৩ মাস ধরে চট্টগ্রাম বন্দরে অবরুদ্ধ হয়ে পড়ে ৫০০ কোটি টাকার ২৭৫টি কন্টেইনার। ক্ষমতার পালাবদলের পর বর্তমান বিএনপি সরকারের সময় কেন্দ্রীয় ব্যাংক স্বীকার করে যে বসুন্ধরার প্রতিষ্ঠানগুলো পৃথক ব্যবসা সত্তা, কিন্তু ততক্ষণে হয়ে গেছে প্রকল্পের অপূরণীয় ক্ষতি। বন্দরের ড্যামারেজ ও মাসুল বাবদি জমা হয়েছে প্রায় ৯৫০ কোটি টাকা, যা যন্ত্রপাতির মূল দামের চেয়েও বেশি। এর সঙ্গে যোগ হয়েছে নিষ্পত্তিকৃত এলসির বিপরীতে মুদ্রার অবমূল্যায়ন ৮০০ কোটি টাকা, মুদ্রার অবমূল্যায়নে ক্ষতি ৮৫০ কোটি টাকা এবং সুদ ও আবগারি শুল্ক ৮৫৮ কোটি টাকা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কেবল ব্যাংকিং জটিলতাই নয়, অবকাঠামোগত সহায়তার ক্ষেত্রেও ভুগতে হয়েছে এই বৃহৎ শিল্পকে। সরকারের দায়িত্ব থাকা সত্ত্বেও বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ দ্রুত নিশ্চিত করতে বসুন্ধরাকে নিজেদের তহবিল থেকে দিতে হয়েছে বাড়তি ৩০০ কোটি টাকা। প্রকল্প চালু না হয়েও ৪,১৬০ কোটি টাকার খরচ ৭,১১৮ কোটিতে। মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা এই আধুনিক কারখানাটি চালু হলে দেশে প্রথমবারের মতো রিবার কয়েল ও ওয়্যার রড উৎপাদন সম্ভব হতো। এতে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের পাশাপাশি অন্তত ৭,০০০ লোকের সরাসরি ও প্রায় ১ লাখ লোকের পরোক্ষভাবে কর্মসংস্থান হওয়ার কথা। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা ও দীর্ঘসূত্রতার কারণে প্রকল্পটির কমিশনিং ২০২৪ সাল থেকে পিছিয়ে এখন ২০২৭ সালের শেষ নাগাদ ঠেকেছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে সুনির্দিষ্ট কোনো অপরাধ ছাড়া এভাবে শীর্ষ দেশীয় উদ্যোক্তাদের বাধাগ্রস্ত করা পুরো দেশের বিনিয়োগ পরিবেশের জন্য ক্ষতিকর বার্তা দেয়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকার একটি বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণের চেষ্টা করছে। সব ধরনের নীতিগত জটিলতা দূর করে দেশকে দ্রুত একটি উদার ও সহজ শিল্প পরিবেশের দিকে নিয়ে যাওয়ার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।